হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো কন্টেন্টের রিভিউ করব। প্রথম হচ্ছে দেবদার ধূমকেতু সিনেমার যে গানটা আসতে চলেছে, আপকামিং গানে গানে গানটার নাম হতে চলেছে। এই গানটা মানে টিজার অফিসিয়ালি চলে এসেছে, সেই টিজারটাকে নিয়ে কথা বলবো। এর আগে পোস্টার এসেছিল, সেই পোস্টারটা নিয়েও রিভিউ দিয়েছিলাম, মোশন পোস্টার বেসিক্যালি, সেটা নিয়েও কথা বলেছিলাম। তো আজকে এটার টিজার এসেছে প্রপারলি, সেই টিজারটার রিভিউ করব। এর পাশাপাশি রক্তবীজ 2 যে সিনেমাটা আসতে চলেছে দুর্গাপুজোয়, উইন্ডোজের ছবি, সেই সিনেমা থেকে মিমি চক্রবর্তীর একটা মোশন পোস্টার চলে এসেছে, সেটারও আজকের এই ভিডিওতে রিভিউ করব। তো সবার ফার্স্টে যদি রক্তবীজ 2 এর মিমি চক্রবর্তীর মোশন পোস্টারটাকে নিয়ে কথা বলি, দেখো এই পোস্টারটা এক কথায় বলতে গেলে বেশ ভালো কিন্তু একটা পোস্টার হয়েছে। এর আগে আবির চ্যাটার্জির যখন পোস্টার এসেছিল আমি তখনও বলেছিলাম পোস্টারটা কিন্তু বেশ ভালো হয়েছে, এবং এই পোস্টারটার ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো। রক্তবীজ 2 মিমি চক্রবর্তী অ্যাজ সংযুক্তা মিত্র, এই ক্যারেক্টারটা কিন্তু খুব পপুলার রক্তবীজ ফার্স্ট পার্ট থেকেই, এবং সেকেন্ড পার্টেও কিন্তু দর্শক এই ক্যারেক্টারটাকে যখন দেখতে পারবে, একটা বলা যেতে পারে এই ক্যারেক্টারটার একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তো সেটা তো একটা পজিটিভ দিক। এবং এছাড়াও মিমি চক্রবর্তীকে একটা পুলিশের ড্রেসে দেখতে পাওয়া যাচ্ছে এবং হাতে বন্দুক, এবং মোশন পোস্টারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আবির চ্যাটার্জি, তোমরা দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা মন্ত্রর মতন করে চ্যান্ট করা হচ্ছে, একটা মন্ত্র চলছে যেটা একরকম, এটাতে আবার একটা প্রপারলি একটা মাস বিজিএম দিয়ে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে প্রতিটা ক্যারেক্টারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট বিজিএম তৈরি করা হচ্ছে। এই মিমি চক্রবর্তীর যে পোস্টারটা এসেছে সেখানকার বিজিএম কিন্তু বেশ বেশ ভালো, এবং এখানেও যে বাংলাদেশের অ্যাঙ্গেল থাকতে চলেছে এটা কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে, কারণ বাংলাদেশটা কিন্তু আবারও এখানে লেখা হচ্ছে বাংলাদেশ বলে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু থাকতে চলেছে গল্পের মধ্যে কোনো না কোনোভাবে। এরপর যদি কথা বলি যে দেবদার ধূমকেতু সিনেমার সং টিজার গানে গানে সেটা কেমন হলো, এক কথায় বলতে গেলে গানের টিজার আউটস্ট্যান্ডিং হয়েছে। যখন বলছে গানে গানে যদি আমার মনের কথা তোমার কাছে পৌঁছে দিতাম, ও মানে অরিজিৎ সিং, সে তো একটা লেজেন্ড সিঙ্গার, তার গলাতে যখন শুনতে পাচ্ছি, এবং মানে এটা কম্পোজ করেছে অনুপম রায়, তো এই কম্বিনেশনটা তো বেশ ভালো হবে। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, এই কম্বিনেশনটা ভালো হবে এটা বোঝাই যাচ্ছে। এবং এটার ভিজুয়ালাইজেশন তোমরা যদি দেখো, পাহাড়ের মধ্যে দিয়ে এটা শ্যুট করা হয়েছে, শুভশ্রী সাইকেল নিয়ে চলে যাচ্ছে, দেবদা মানে শুভশ্রী ডেফিনেটলি রেগে চলে যাচ্ছে, দেবদা মন ভাঙা মানে মনটা ঠিক করার জন্য বারবার মানে গান করতে করতে এগিয়ে আসছে, এরকমভাবে কিন্তু জিনিসটাকে ডিজাইন করা হচ্ছে। এবং দেব শুভশ্রী এত বছর পর দর্শক দেখতে পাচ্ছে, তাও আবার একটা রোম্যান্টিক ট্র্যাকে। এই সিনেমাটা 100% কিন্তু ব্লকবাস্টার হতে চলেছে, এটা তোমরা লিখে রাখো, কারণ দেব শুভশ্রী প্রত্যেকের কাছে একটা নস্টালজিয়া, প্রত্যেকের কাছে একটা ইমোশন বলা যেতে পারে, যখন আবারও দেব শুভশ্রী বড় পর্দায় আসছে। এবং গানে গানে মানে গানগুলো দেখছো কতটা সুন্দর গান, মানে গানটার নাম গানে গানে, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, মানে বড় বড় তাবর তাবর গায়ক গায়িকারা এগুলোর সাথে অ্যাসোসিয়েট। সুতরাং এই গানটা যখন আসবে ডেফিনেটলি ভাইরাল হবেই হবে। পুরো গানটা আসুক তখন আরও ভালোভাবে কথা বলবো। তবে গানের টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে এক কথায় হেভি হয়েছে। তো এই দুটো ব্যাপার নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও, কোনটাকে নিয়ে তোমরা সব থেকে বেশি এক্সাইটেড কমেন্ট করে জানাতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও।